কিন্তু বাড়িতে আবার চেষ্টা করতেছে বা দখল বলুন না কেন কেন কারণ হচ্ছে একটু বলেন তো। ঘটনা হয়েছে আমরা বিগত 3 দিন আগে কে বা কারা এসে এখানে একটা টিনের বেড়া দিয়ে গেছিলো এই বাড়িটা। এই বাড়িটা যেহেতু একটা ভাঙা বাড়ি এবং এই বাড়িটা হচ্ছে আমির হোসেন আমু তার বাড়ি, ফেসিস্টের লোক উনি। 5 তারিখের পর এই বাড়িটা ভাঙাচোরা হয়েছিল, বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশে এই বাড়িটা ভাঙিয়া এবং অগ্নিসংযোগ করে এটা প্রকাশ করছিল। এই বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ থেকে শুরু করে সকল কিছুই পেয়েছিল। তো এরপর আবার এই বাড়িটাকে নির্বাচনের পরবর্তী সময়, এই 2 বছর কোনো কিছু নেই, নির্বাচনের পরবর্তী সময় কে বা কারা এসে এটাকে বেড়া দিয়ে আবার পুনর্জীবিত করার চেষ্টা করতে আছে বা দখল যেটাই বলেন। এটা দখলও আমরা করতে দেবো না, আমরা যতদিন আসি, আর এটাকে পুনর্জীবিতও আমরা করতে দেবো না। এই জন্য আমরা এই টিনের বেড়াটি আমরা অপসারণ করলাম এবং এটা আমাদের 9 নং ওয়ার্ডে, জানেন আপনারা 9 নং ওয়ার্ডে অনেক গরিব আছে, তাদের কাছে দিয়ে গেছে, যাদের আসলে টিন কোনো নিডেড আছে কিনা তারা এই টিনগুলো নিয়ে যাবে। আর একটা অভিযোগ পেয়েছি যে এখানে মাদকের আখড়া হয় রাতে, যেহেতু এটা পরিত্যক্ত বাড়ি, একটা রাতের অন্ধকার মাদকের জন্য একটা বেস্ট একটা স্থান, হয়তো মাদক যারা সেবন করে। এই জন্য আমরা চাইতেছি যে সামনে যে খালি জায়গাটা আছে এটা পরিষ্কার করে, আমরা অলরেডি লেবার আনতে পাঠিয়েছি, পরিষ্কার করে এখানে একটা ক্রিকেট জোন তৈরি করবো, শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট বা এখানে মানে সর্বক্ষণিক ছেলেপেলেদের একটা আনাগোনা থাকলে তাহলে মাদক সেবীরা আর এই জিনিসটা সাহসী পাবে না। আর এই সাইডে যে আপনারা যদি দেখতে পারেন, এই সাইডে যে ভাঙা দেওয়ালটা আছে এখান থেকে একটা ঢোকার এন্ট্রি পয়েন্ট আছে, এই জন্য এখানে আমরা ময়লা ফেলানোর একটা সিস্টেম করে ফেলাইছি, যে এখানে তারা ময়লা ফেলাইবে, এই এলাকার লোকজন ময়লাটা ফেলাইবে। এই জন্যই যে এর সাথে এই যে যার বাড়ি যে আমির হোসেন আমু, এর সাথে এই ময়লা ছাড়া আর কোনো কিছু যায় না, ওনার পরিচয় বহনটাই করবে এই ময়লা দিয়ে। আমরা চাইছিলাম এখানে একটা পাবলিক টয়লেট বানাইতে, কিন্তু সেটা আমরা পারি নাই। তো দ্যাটস ওয়াই যে আমরা আজকে অপসারণের একটাই উদ্দেশ্য, যে মানুষ আসলে দেখুক যে এখানে একজন ফেসিস্ট বসবাস করতে একসময়, এটাই। আসলে আপনারা জানেন বিগত 5 আগস্টে স্বৈরাচার পতন হওয়ার পরে স্বৈরাচারের সবচেয়ে বড় সঙ্গী হিসাবে পরিচিত আমির হোসেন আমু, আমাদের ঝালকাঠিতেই বাড়ি। সে আমির হোসেন আমুর বাড়িতে ছাত্র জনতা মূলত একটা আগুন লাগিয়ে দেয় এবং ধ্বংসযজ্ঞ চালায়। এরপরে এই বাড়িটা উন্মুক্তই থাকে। তারপরে কিছুদিন পরে শহীদ শরীফ ওসমান ভাই বেঁচে থাকা অবস্থায় আবার ফ্যাসিস্টের বাড়ির উপরে, নিদর্শনগুলোর উপরে যে আমার জুলাইয়ের স্মৃতিচারণ করার জন্য সেগুলো আবার ভাঙার উদ্যোগ নেয়। আমরা সেই উদ্যোগের সাথে তাল মিলিয়ে ঝালকাঠিতে আমুর যে বাড়িটা, ফ্যাসিস্টের যে বাড়িটা, সেই বাড়িটা এবং ভাঙাচোরা করি, অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাচোরা করি, এটা আমরাই করেছিলাম। এবং এই নির্বাচনের আজকে হয়তোবা আড়াই মাস পরে আমুর রুহানি সন্তান বলতে পারি না কে বা কারা এসে আমুর বাড়িটা আবার পুনর্দখল করতে চায় না কি করতে চায় জানি না, বেড়া দিয়েছে। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছি তারা বলতে চাই যে ফ্যাসিস্টের শেষ নিদর্শনটুকু আমরা এই জমিনে রাখবো, কারণ আগামীতে যদি কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় কেউ, সে এই নিদর্শনগুলো দেখে ভাববে যে এই বাংলাদেশে আর ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ।